আর রব্বুল আলামিন এই স্ত্রীদের মধ্য থেকেই, নারীদের মধ্য থেকেই আল্লাহ তাআলা এমন কিছু নারীকে সৃষ্টি করেছেন যা পুরুষের জন্য অধিক আশঙ্কাজনক, ভয়ঙ্কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন, ইন্না বাদি ফিতনাতান হিয়া আদাররু আলার রিজালি মিনান নিসা, যে আমি আমার পর আমার উম্মতের জন্য নারীর চেয়ে বড় ফিতনা আমি রেখে যাইনি। একদিক থেকে নারী হচ্ছে শান্তির স্থল, একদিক থেকে নারীরাই হচ্ছে প্রত্যেকটা পুরুষের জন্য শান্তির আবাসস্থল। কখনো কখনো মা হয়ে থাকলে সে হচ্ছে প্রতিটি সন্তানের জন্য জান্নাত, আর স্বামী হয়ে থাকলে তার চারিত্রিক সার্টিফিকেট দাতা। অন্যত্র আল্লাহ তাআলা এই নারী জাতিকে বলতেছেন উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা। এই জিনিসটা বুঝতে হবে, এটা নারী জাতিকে খাটো করার জন্য আল্লাহ নবী বলেন নাই, বরং আল্লাহ নবী উম্মতে মুহাম্মদী পুরুষ জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ রসুল এ কথা বলছেন। একজন নারী পুরুষের জন্য কেমন ফিতনা হয়, ইতিহাস থেকে আমরা অনেকগুলো ঘটনা জানতে পারি। কত বড় বড় ওলি আউলিয়ারা পর্যন্ত নারীর ফিতনায় শেষ জীবনটাকে ধ্বংস করে দিছে। জেনারেল মানুষের কথা তো বলছি না, যাদের ভিতরে অন্তত কোরআন হাদিসের জ্ঞান নাই, যারা কোরআন হাদিস বুঝে না, তারা তো হর হামায়েশ নারীর ফিতনার মধ্যে লিপ্ত আছেই। কিন্তু আমি বলছি এরকম অসংখ্য ওলি আউলিয়ারা পর্যন্ত নারীর ফিতনায় নিজেকে শেষ করে দিছে। ওলি আউলিয়ারা পর্যন্ত নিজেদেরকে নারীর ফিতনার ভিতরে ঢুকে শেষ করে দিছে জীবনটা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো এবং নারী জাতিকে ভয় করো। কি বলছেন কথাটা? তোমরা দুনিয়াকে ভয় করো, নারী জাতিকে ভয় করো। কারণ নারীর ফিতনা হচ্ছে মারাত্মক ফিতনা। বনি ইসরায়েলের সর্বপ্রথম ধোঁকা খাইছে এই নারীর কারণে। বনি ইসরায়েল জাতি নারীর কারণে সর্বপ্রথম ফিতনায় লিপ্ত হয়েছিল। তো বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা রেখে গেছে নারীকে। এই কথাটার অর্থ কি একটু বুঝেন? একটা জিনিস খেয়াল করে দেখেন, শয়তান হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু, প্রকাশ্য শত্রু, তাই না? শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি শয়তানের কুমন্ত্রণায় কেউ পড়ে তো সে যেন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলার দ্বারা শয়তান তাৎক্ষণিকভাবে এই লোকটাকে ত্যাগ করে সে চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার কারণে শয়তান তাকে ত্যাগ করে চলে যায়। কিন্তু একটা নারীর পাশে যদি কোনো একজন পুরুষ বসে তো সে সারা জীবন আউযু বিল্লাহ পড়লেও ওই নারী চলে যাবে না, এটা স্থির থাকবে। শুধু এখানেই শেষ না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো নির্জন জায়গায় একটা ছেলে একটা মেয়ে যদি থাকে তাহলে সেখানে তৃতীয় স্থান অবলম্বন করে হচ্ছে শয়তান। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে ফিতনার জাতি বলছেন। আমার মা ও বোনদেরকেও এই ওয়াজগুলো করতেছি, আপনাদেরকেও ওয়াজগুলো করতেছি। কারণ এই ফিতনা এতটা পিচ্ছিল, এই রাস্তা এতটা পিচ্ছিল যে ওলি আউলিয়ারা, সাধকরা পর্যন্ত পিচ্ছিল খেয়ে তাদের ঈমান আমল শেষ করে দিচ্ছে। বনি ইসরায়েলের বারসিসা নামে একজন বড় বিখ্যাত ওলিয়া ছিলেন, 70 বছর ইবাদত বন্দেগী করছে, 70 বছর, এত বড় সাধক ছিল। ওই মুহূর্তে ওই এলাকার মধ্যে জিহাদের ঘোষণা আসছে, জিহাদ ফি সাবিলিল্লাহ যখন ঘোষণা আসে তো ঘরের মধ্যে উপযুক্ত যতগুলো পুরুষ থাকে তাদের উপর প্রত্যেকের উপর জিহাদ ফরজ হয়ে যায়। তো একটা ফ্যামিলির মধ্যে 3 ভাই 1 বোন ছিল, 3 ভাই 1 বোন। 3 ভাই চিন্তা করলো আমরা যদি জিহাদে চলে যাই বোনটাকে কে রাখবে, জিহাদ ওই দিক দিয়ে ফরজ, আবার বোনটাকে দায়িত্ব রাখার এটাও তো একটা বড় জিম্মাদারি, বোনটাকে কোথায় রাখা যায়। আর অন্যান্য বনি ইসরায়েল জাতি একটু দুষ্ট টাইপের হয়ে থাকে, অন্য জাতি থেকে বনি ইসরায়েল জাতিগুলো একটু দুষ্ট। তো তারা 3 ভাই চিন্তা করলো এই বোনটার দায়িত্ব কাকে রাখা যায়, কাকে দেয়া যায়।
অনেক চিন্তা ভাবনার পর এলাকার মানুষ সবাই চিন্তা করে বলল যে একজন ব্যক্তির কাছেই শুধু আমানত হিসেবে রাখা যায় তোমার বোনটাকে, সে হচ্ছে বারসিসা। সে একজন বিখ্যাত বুজুর্গ, বনী ইসরাইল জাতির মধ্যে তার চেয়ে উচ্চ বুজুর্গ এই এলাকার মধ্যে আর কেউ নাই। তোমরা কাজ করো, এই মেয়েটাকে তার কাছে রেখে যাও। 3 ভাই বললো, হ্যাঁ ঠিকই তো বলছো, অনেক বড় উলিয়া উলিয়া সে। 3 ভাই মিলে গেল বারসিসার কাছে যে হুজুর, আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ অন্তর্ভুক্ত হব, আল্লাহর রাস্তায় জিহাদ করব, আমার বোনটার দায়িত্ব কারোর কাছে রাখা যেতে পারতেছে না, আপনার মতো বুজুর্গ লোক, আপনি আমার বোনটা একটু হেফাজতের দায়িত্ব রাখবেন কি? তো বারসিসা সর্বপ্রথমে বলছে, সরাসরি বলছে যে না, এটা আমার পক্ষে সম্ভব না, তোমরা তোমার বোনকে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর শয়তান তাকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, হে বারসিসা, তারা ভালো কাজে যাবে, তারা জিহাদ ফি সাবিলিল্লাহ যাবে, মেয়েটার দায়িত্ব যদি রাখে 3 ভাই জিহাদে যেতে পারবে না, তুমি কি এই মেয়েটার দায়িত্ব রাখতে পারবে না? বারসিসা অনেক চিন্তা ভাবনা করে আবার 3 ভাইয়ের কাছে গিয়ে বললো, ঠিক আছে, তোমার মেয়েটাকে, তোমার বোনটাকে আমার কাছে রাখতে পারি, তবে শর্ত হচ্ছে আমার একটা পরিত্যক্ত বাড়ি আছে, ওই বাড়িতে সে থাকবে, আমার কাছে থাকবে না। 3 ভাই বললো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো কথা, নিয়ে যান আমার বোনকে। তার বোনকে রাখা হইল এক এলাকার একটা নির্জন এক এলাকায়, নির্জন এক ঘরের মধ্যে। তারপর তারা 3 ভাই নিশ্চিন্তে নির্বিঘ্নে বাড়ি থেকে চলে গেল জিহাদ ফি সাবিলিল্লাহ। এদিকে বারসিসা 3 বেলা খাবার খায়, আর টিফিন বক্সে যতটুকু খাবার খায় সে ততটুকু খাবার রাস্তার মোড়ে দিয়ে আসে, আর ওই নারী খাবার টাইমে ওই রাস্তা থেকে খাবারটা তার ঘরে নিয়ে যায়। এভাবেই চলতে লাগলো। 1 দিন 2 দিন 3 দিন পর বারসিসার মধ্যে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, আচ্ছা তুমি যে রাস্তার মধ্যে টিফিন বক্সটা থুয়ে যাও, নারীটা ঘর থেকে টিফিন বক্সটা নিয়ে আবার ঘরে ঢুকে আশেপাশের অনেক বখাটে ছেলেরা আছে, এই নারীর দিকে চোখ দিবে, তুমি এর চেয়ে ভালো না এই টিফিন বক্সটা মেয়েটার বাড়ির সামনে নিয়ে রেখো। এভাবে যখন তাকে ধোকা দেওয়া শুরু করলো, বারসিসা চিন্তা করলো, হ্যাঁ ঠিকই তো। সে কী করলো, এরপর দিন থেকে টিফিন বক্সটা একদম মেয়ের বাড়ি পর্যন্ত দিয়ে আসে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন মেয়ের সাথে কথাবার্তা হয়, কেমন আছো, তোমার কোনো কিছু লাগবে কিনা, কি আসে বিষয়, ঘরের মধ্যে ঢুকলো। এভাবে একসময় আল্লাহ আকবার তাদের মধ্যে জিনা হয়ে গেছে। কে ছিল সে? বারসিসা, 70 বছর বুজুর্গ লোক। তাদের মধ্যে জিনা হয়ে গেছে। জিনা হওয়ার পর বাচ্চা পর্যন্ত হয়ে গেছে। বাচ্চা যখন হয় তখন শয়তান তাকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, আরে বারসিসা, এই যে বাচ্চা হয়েছে, তার ভাইয়েরা যদি আসে জিজ্ঞাসা যদি করে এই বাচ্চা কার, তখন তো তুমি জবাব দিতে পারবে না, এর চেয়ে ভালো বাচ্চাটাকে মেরে ফেলো। বারসিসা তাই করলো, বাচ্চাটাকে মেরে ফেললো এবং মাটিতে পুঁতে দিল। শয়তান আবার কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, এই যে বাচ্চাটাকে তুমি মারলা, বাচ্চার মা তো অবশ্যই তার ভাইয়েরা আসলে এই কথা বলে দিবে, শত হলেও তো বাচ্চার মা আসে, তুমি এর চেয়ে ভালো মেয়েটাকেও মেরে ফেলো। বারসিসা মেয়েটাকেও মেরে ফেলছে এবং মেয়েটাকে মেরে যে বাড়িতে ছিল তারা, এই বাড়ির এই মাটি খোঁড়ে এখানেই তাদেরকে কবর দিল। আল্লাহু আকবার। 3 ভাই আসছে জিহাদ থেকে ফিরে এসে বারসিসার কাছে এসে বলতেছে, হুজুর, আমার বোনটা। বারসিসা বলতেছে, না, আপনার বোন তো একটা কুষ্ঠরোগে মারা গেছে, তার অনেক বড় একটা সমস্যা ছিল, তাকে আমরা অমুক জায়গায় কবর দিয়ে আসছি। তারা অনেক কান্নাকাটি, একবারও ঘুণাক্ষরও এই বারসিসার উপর তারা কোনো অপবাদ দেয় নাই, কারণ তারা ভালো করেই জানে বারসিসা অনেক বুজুর্গ লোক। তারা চলে গেল। শয়তান তো আর থেমে থাকে না। শয়তান 3 ভাইকে স্বপ্ন দেখাইছে, আরে তোমাদেরকে বারসিসা যে কথা বলছে এগুলো তো সব মিথ্যা কথা, বরং তোমার বোন যে বাড়িতে থাকতো এই বাড়ির মাটির নিচেই তোমার বোনের লাশ, এবং সেখানে একটা বাচ্চার লাশও আছে, এটা বারসিসার জারজ সন্তান। নাউজুবিল্লাহ। 3 ভাই ঘুম থেকে ওঠার পর 3 ভাই একে অপরের সাথে কথাবার্তা। 3 ভাই যখন দেখলো যে 3 ভাই একই স্বপ্ন দেখলো, তাহলে ঘটনা তো কিছু না কিছু একটা ঘটতে পারে। তারা 3 ভাই মিলে কবর খুললো এবং দেখলো সত্যি মা সহ বাচ্চার লাশ এখানে দাফন। তখন বারসিসাকে ধরলো এবং জনসম্মুখে তারা বিচারের জন্য দায়ের করলো। বারসিসা তখন এমন লজ্জিত অবস্থায় ছিল, তখন শয়তান এক বৃদ্ধ বেশে বারসিসার কাছে এসে বলতেছে, ও বারসিসা, তোমার সব ঘটনা আমি জানি, তুমি আমাকে চিনো, আমি হচ্ছি ইবলিশ, আমি আজকে পারি তোমাকে এই জায়গা থেকে নিষ্ক্রিয় দিতে, আমি পারি এই জায়গা থেকে তোমাকে মুক্ত রাখতে। বারসিসা বলে, যে কোনো উপায়ে তুমি আমাকে এই লজ্জিত অবস্থা থেকে মুক্তি দাও, তুমি কি চাও বলো। তো ওই ইবলিশ বলতেছে, আমি কিচ্ছু চাই না, তুমি শুধু আমাকে একটা সেজদা দাও। আউযুবিল্লাহ। তুমি শুধু আমাকে একটা সেজদা দাও, আমি তোমাকে মুক্ত করে দিব যে কোনো উপায়ে। আল্লাহু আকবার। বারসিসা তাই করলো, সেজদা দিয়ে ফেললো। তখন শয়তান বসে,
যে আমি তোমার থেকে মুক্ত, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তুমি যে শিরক করলা আমি এ থেকে তোমার কাছ থেকে মুক্ত, আমি আল্লাহকে ভয় পাই। নাউজুবিল্লাহ, শয়তান স্বয়ং বলতেছে আমি আল্লাহকে ভয় পাই, অথচ এই বাড়ছে 70 বছর ইবাদত করেও আল্লাহর ভয়টা তার থেকে উঠে গেছে। এটা কিসের কারণে? নারীর ফেতনা। আল্লাহু আকবার, 70 বছরের বন্দিগি এক নিমিষেই শেষ এবং কুফরি অবস্থায় তার ইন্তেকাল। বাগদাদের আরেক কাহিনী, সালেহ আল মুয়াজ্জিন নামে এক ব্যক্তি ছিল, বুজুর্গ ব্যক্তি, 40 বছর পর্যন্ত মসজিদে আজান দিত, 40 বছর পর্যন্ত। হঠাৎ, আগে তো এরকম মাইকে আজান দেওয়া হইতো না, মিনারায় উঠে আজান দিত, অনেক উঁচু জায়গায় উঠে আজান দিত। মুয়াজ্জিন সাহেব যখন উঁচু জায়গায় আজান দিত, আজান দেওয়ার জন্য গেছে, 40 বছর পর হঠাৎ তার চোখ পড়ল এক খ্রিস্টান মেয়ের উপর। এতটাই প্রেমে আসক্ত হয়ে গেল, মেয়ের কাছে গেল এবং তাকে কুমন্ত্রণার প্রস্তাব দিল যে তোমার প্রতি আমি তো আসক্ত হয়ে গেছি। ওই খ্রিস্টান মেয়ে বলতেছে, মনে মনে বলতেছে যে যাই একটা বাগে পাইছে এক হুজুর রে, এটা যেমনি হোক ইমান নষ্ট করতে হবে। ওই মেয়ে বলতেছে যে তুমি যদি আমাকে পেতে চাও তাহলে তোমার ধর্ম ত্যাগ করতে হবে, রাজি? ওই মুয়াজ্জিন 40 বছর আজান দিছে, সেই মুয়াজ্জিন বলতেছে হ্যাঁ আমি খ্রিস্টান হতে রাজি। নাউজুবিল্লাহ। তো তুমি যে খ্রিস্টান হইছো এটা শুধু মুখে বললেই হবে না, আমার ঘরে শুকরের গোশত আছে, মদ আছে, এগুলো খাইতে হবে। তাকে ঘরে নেওয়া হইলো এবং মদ খাওয়ানো হইলো, শুকরের গোশত খাওয়ানো হইল। সে যখন মাতাল মাতাল অবস্থা, তখন ওই মেয়ের সাথে সাথে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলতেছে আমার বাবা আসুক, বাবা আসা পর্যন্ত অপেক্ষা করেন, বাবা আসলে বিয়ে পড়াবে, তারপর আমাদের বিয়ে হবে। এর মধ্যে আপনি একটু ঘোরাঘুরি করেন, ছাদে যান। এই মুয়াজ্জিন ছাদে গেল, মাতলামি অবস্থা, ছাদ থেকে টপ করে পড়ে মারা গেল। কুফুরি অবস্থায় তার ইন্তেকাল হয়েছে। এর চেয়ে আরো ভয়ঙ্কর আরেকটা ঘটনা, যে ঘটনাটা আমাদের হৃদয় নাড়া দেয়। আমরা জুনাইদ বুগদাদ রাহিমাহুল্লাহ ওনার নাম জানি, তাই না? বিখ্যাত বুজুর্গ জুনাইদ বুগদাদি, বিখ্যাত বুজুর্গ হযরত শিবলি রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, জমানার সবচেয়ে বড় বড় মুহাদ্দিস ছিলেন তারা, জমানার সবচেয়ে বড় বড় বুজুর্গ ছিলেন তারা। তাদের ওস্তাদ, তার নাম হচ্ছে আবু আবদুল্লাহ আল উন্দুলুসি। আবু আবদুল্লাহ আল উন্দুলুসি এমন একজন বিখ্যাত বুজুর্গ লোক ছিলেন যে তৎকালীন সময়ে তার 30টা খানকা ছিল। 30টা খানকা। খানকা অনেকে চিনবেন না, পীর বুজুর্গদের জায়গা, যেখানে নাকি জিকির আসকার হয়, পীর মুরিদরা এখানে বসে আল্লাহ তাআলা স্মরণ করে, এরকম তার 30টা খানকা ছিল। তার 12,000 মুরিদ ছিল। শুধু তাই না, তার 30,000 হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। ওই আবু আবদুল্লাহ উন্দুলুসি রাহিমাহুল্লাহ তার কিছু মুরিদদেরকে নিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ নামাজের সময়, এদিকে তারা যে এলাকায় দিয়ে যাচ্ছিলেন এলাকাটা ছিল খ্রিস্টান পল্লী। খ্রিস্টান পল্লী, নামাজের সময় হয়ে গেছে, অজু করার কোনো জায়গা নাই, কোনো ব্যবস্থা নাই। তো খ্রিস্টানদের পল্লীর ভিতরে একটা কুয়া আছে, এই কুয়ার কাছে গেছিল তারা অজু করার জন্য। অজু করতে যখন গেছে হুজুরে, তো হুজুরের চোখ পড়লো একটা মেয়ের দিকে। তিনি এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন ওই মেয়েটাকে, বলতেছে এই মেয়েটা হচ্ছে আমাদের এলাকার যে গোত্র প্রধান, এই গোত্র প্রধানের মেয়ে। এটা এত সুন্দরী রমণী এই হুজুর আর কখনো দেখে নাই। এই যে চোখ পড়লো তো পড়লোই, এই চোখ আর তিনি ফিরাইতে পারলেন না। কেউ বুঝতে পারে নাই। 3 দিন পর্যন্ত ওই আল্লাহর বান্দা আবু আবদুল্লাহ উন্দুলুসি ওই এলাকার মধ্যে চুপচাপ বসেছিলেন, শুধু নামাজ পড়তেন আর চুপচাপ বসে থাকতেন। মুরিদরা কিছু বলার সাহস পাচ্ছিল না যে হুজুর এখানে কেন অবস্থান নিচ্ছে, খ্রিস্টান পল্লী এটা। সবাই চিন্তিত হয়ে গেলেন, হুজুর কোনো কথাও বলতেছেন না, নামাজ পড়ার পর শুধু এক জায়গার মধ্যে স্থির হয়ে চুপচাপ বসে থাকেন, ঘটনাটা কি? হযরত শিবলি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন যে আমি সাহস করে আবু আবদুল্লাহ উন্দুলুসির কাছে গিয়ে বলতেছেন, হুজুর, হ্যাঁ আমার পীর ও মুর্শিদ, সবাই পেরেশান, আপনি এখানে কেন 3 দিন অবস্থান করতেছেন? বাগদাদে যেতে হবে আমাদের, বাগদাদে আমাদের জন্য একটা প্রোগ্রাম রেডি আছে, তারা আমাদের জন্য অপেক্ষমান, আমাদের বাগদাদ যেতে হবে, আপনি 3 দিন এখানে অবস্থান করতেছেন, কিছুই বুঝতেছি না। আল্লাহু আকবার। জুনাইদ বুগদাদির পীর ছিলেন তিনি, শিবলি রাহিমাহুল্লাহর পীর ছিলেন তিনি। আল্লাহু আকবার। তাদের নাম সবাই জানে, সারা ওয়ার্ল্ডে তাদের নাম জানে। তাদের পীর আবু আবদুল্লাহ উন্দুলুসি বলেন যে ও শিবলি, আমার আগের অবস্থা আর এখন বর্তমানের অবস্থা আর এক নাই। আমি কেমন যেন আমার অন্তর থেকে কি জানি একটা খালি খালি পাচ্ছি। আমার ভিতরে ওই মেয়ের প্রতি আসক্তি এসে গেছে। ও শিবলি, তোমরা এক কাজ করো, আমাকে ছেড়ে এখান থেকে তোমরা সবাই চলে যাও, আমাকে এখানে একা ফেলে যাও।
তোমাদের সাথে আর আমার কোনো সম্পর্ক নাই, আমার মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি হয়েছে। ও শিবলি, আমি বুঝতে পারতেছি না এটা কেন হলো। শিবলি রাহিমাহুল্লাহ চিৎকার করে বলতেছেন, হুজুর এগুলো কি বলতেছেন আপনি? আপনার হাজার হাজার মুরিদ, এদেরকে আপনি নিরাশ করবেন? আপনি হাফিজে কোরআন, আপনি কোরআন হেফজ করেছেন, 7 কারির কেরাত আপনার মুখস্থ, 7 কেরাতে আপনি কোরআন পড়তে পারেন, আপনি হাদিসের ওস্তাদ, আপনি এগুলো কি বলতেছেন হুজুর? আবু আব্দুল্লাহ আনদালুসি বলতেছেন, সত্যি বলতেছে, আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে, তোমরা আমাকে রেখে চলে যাও। শিবলি রাহিমাহুল্লাহ তার অন্যান্য মুরিদ ভাইদেরকে নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। যখন তারা বাগদাদে পৌঁছাইল, বাগদাদের মানুষ বলতেছে, মারহাবা দিতেছে, আবু আব্দুল্লাহ আনদালুসি হয়তো আসছে, কিন্তু সবাইকে নিরাশ করে বলতেছেন, না, আবু আব্দুল্লাহ আনদালুসি আসে নাই, বরং সে ফিতনার মধ্যে লিপ্ত হয়েছে। 1 বছর পর এই শিবলি রাহিমাহুল্লাহ একদল লোক পাঠাইলো যে দেখো তো আসলে আবু আব্দুল্লাহ আনদালুসির খবরটা কি একটু জেনে আসো। আবু আব্দুল্লাহ আনদালুসির খবরটা জানার জন্য একদল প্রতিনিধি দল পাঠাইছে ওই খ্রিস্টান পল্লীতে এসে তারা যা দেখলো, শিবলি রাহিমাহুল্লাহর কাছে বর্ণনা দিয়ে বলতেছেন, আবু আব্দুল্লাহ আনদালুসিকে আমরা দেখলাম তো সে শূকর চড়াইতেছে, তার মধ্যে ইসলামের কোন নাম নিশানা নাই। এই কথা শোনার পর কোন মুরিদের অন্তর কি স্থির থাকতে পারে? শিবলি রাহিমাহুল্লাহ তিনি স্বয়ং গেলেন, তিনি আবার গেলেন, নিজে গিয়ে দেখতে চাইলেন। গিয়ে দেখলেন আবু আব্দুল্লাহ আনদালুসি একটা এরকম লাঠি হাতে নিয়ে শূকর চড়াচ্ছেন। কল্পনার স্মৃতিতে ভেসে উঠল, এ আবু আব্দুল্লাহ আনদালুসি লাঠি হাতে নিয়ে মসজিদে খুতবা দিছিলেন। আবু আব্দুল্লাহ আনদালুসি লাঠি হাতে নিয়ে মসজিদে খুতবা দিয়েছিলেন যে আবু আব্দুল্লাহ, সে আবু আব্দুল্লাহ আজকে লাঠি হাতে নিয়ে শূকর চড়াইতেছে। কাছে গিয়ে বলতেছেন, ও শায়েখ, এই শায়েখ আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহু আকবার। আবু আব্দুল্লাহ আনদালুসি বলতেছেন, হ্যাঁ শিবলি, আমি তোমাকে চিনতে পারতেছি। শিবলি বলতেছেন, আপনি কি আমাদের কাছে ফিরে আসবেন না? আপনার এই অবস্থা কেন হইল? তিনি বলতেছেন, এক নারীতে আমি আসক্ত হয়ে গেছিলাম, এবং আমি তোমাদের কিনে যখন নাকি এই পল্লীতে ঢুকছি, তখন আমার মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়েছিল। অহংকারটা এই ছিল, যখন আমি তোমাদের কিনে 1 বছর আগে এই পল্লীতে ঢুকছিলাম, তখন দেখছিলাম খ্রিস্টানরা কিছু কিছু মূর্তিকে, কিছু কিছু ক্রুশকে এভাবে তারা সেজদা দিচ্ছে, তাদের কাছে দোয়া ভিক্ষা করতেছে। তখন আমার মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়েছিল, আল্লাহ আমাকে মুসলমান বানাইছো, আমরা কতই না শ্রেষ্ঠ। এভাবে নিজেদের মধ্যে অনেক অহংকার দেমাগ কাজ করতেছিল, আমার এলেম নিয়ে অনেক দেমাগ কাজ করতেছিল। আমি কেমন যেন নিজের মধ্যে একটা অহংকার সৃষ্টি হয়েছিল। নারীর দিকে চোখ পড়ার সাথে সাথে ও শিবলি আমি অনুধাবন করতেছিলাম, আমার অন্তর থেকে ছোট্ট একটা পাখির মতো কি যেন উড়ে গেছে। ও শিবলি, আমার কোনো কোরআনের আয়াত মুখস্থ নাই, আমার কোনো হাদিস মুখস্থ নাই। শিবলি চিৎকার করে বলতেছেন, হুজুর কি বলতেছেন এগুলো? কোনো আয়াতে আপনার মুখস্থ নাই? শুধু বলতেছে, আমার কাছে শুধু 2টা আয়াত এখন মনে পড়ে। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওমা ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, ওয়ামা ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ তাআলা যদি কাউকে অসম্মানিত করেন, তাকে সম্মানিত করার মতো আর কেউ নাই। ওমা ইয়াতাবাদদালিল ঈমান বিল কুফর ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। দ্বিতীয় আয়াত হচ্ছে, আমার অন্তরের মধ্যে একটা আয়াত শুধু কাজ করতেছে, যে ব্যক্তি কুফরকে ঈমানের পরিবর্তে পরিবর্তন করে নিল, আমি তাকে পথভ্রষ্টের মধ্যে লিপ্ত করি। ও শিবলি, আমি আজকে ধ্বংস হয়ে গেছি, আমি কুফরি লিপ্ত হয়ে গেছি, আমি এখন খ্রিস্টান হয়ে গেছি, আমার কাছে এখন এ শূকর চড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। শিবলি রাহিমাহুল্লাহ তিনি অনেক কান্নাকাটি করে ওখান থেকে যখন চলে যাচ্ছিলেন দলবল নিয়ে, যখন নদী পার হচ্ছিলেন, তখন দেখলেন নদী থেকে একজন লোক উঠলো। ওঠার পর বলতেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সবাই তাকিয়ে দেখলেন তাদেরই পীর আবু আব্দুল্লাহ আনদালুসি আবার মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহ আনদালুসি আবার তিনি বাগদাদে ফিরে আসলেন, তিনি তার পীর বুজুর্গ নিয়ে আবার তিনি কাজ শুরু করলেন। শুধু এতটুকু বুঝাইলেন, নারীর ফিতনা হচ্ছে ভয়ঙ্কর ফিতনা। নারীর ফিতনায় যদি কেউ লিপ্ত হয়ে যায়, সে আর উঠে আসতে পারে না, এত সহজ হয় না তার উঠে আসা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই নারী তো আমাদের মা বানাইছেন, এই নারীকে আমাদের বোন বানাইছেন, স্ত্রী বানাইছেন, কন্যা বানাইছেন।
তো তারাও অনেক সময় ফিতনা হয় অন্য পুরুষের জন্য, তারা যেন কখনো ফিতনা না হয় এদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। 100% তারাই ফিতনা। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান যখন কোনো মানুষকে কোনোভাবেই ধোঁকা দিতে না পারে, শয়তান যখন প্রত্যেকটা পদক্ষেপে বারবার বিফল হয়, তখন একমাত্র তার কাছে একটাই উপায় থাকে, সেটা হচ্ছে নারীর ফিতনা। নারীর ফিতনা ঢুকায় দেশে। কোনো ব্যক্তিকে যদি সে কোনোভাবে কন্ট্রোল করতে না পারে, কোনোভাবেই যদি তাকে ফিতনার মধ্যে লিপ্ত না করতে পারে, তার মাঝে নারীকে পাঠিয়ে দেয়। আজকে সে নারীর ফিতনায় প্রত্যেকটা ব্যক্তি, মাফ করবেন কথাটা বললে ভুল হবে না, প্রতিটি ব্যক্তি নারীর ফিতনায় আমরা বিদ্যমানে আছে বর্তমানে। প্রত্যেকটা ব্যক্তি কিভাবে, আপনি মোবাইল চালাচ্ছেন, একটা ওয়াজ শুনবেন, ওয়াজ শোনার আগেই দেখবেন একটা নারীর একটা অ্যাড আসে। আপনি যেখানে যাবেন পত্রিকা পড়বেন, তো পত্রিকার মধ্যে অর্ধনগ্ন অনেক নারীর ছবি থাকবে। আপনি শহর অঞ্চলে একটু ঘুরবেন, একটু শপিং করবেন, ওখানেও নারীর ফিতনা। আপনি বাজার ঘাট করবেন, আরে দূরের কথা কেন বলতেছি, আমাদের এই চেয়ারম্যান বাড়ির মোড়টার মধ্যেই তো বৃহস্পতিবারে ঢোকা যায় না, ঠিক কিনা? ধাক্কা লাগবেই আপনার সাথে, নিজেকে যতই কন্ট্রোল করেন ধাক্কা লাগবেই। এটা হচ্ছে নারীর ভয়ঙ্করতম ফিতনা। আজকে মা বোনরা নিজেদেরকে এমনভাবে প্রদর্শন শুরু করছে যে তারা যেমন বাজারের পণ্য হয়ে গেছে। সমাজে বা একটা ঘরের মধ্যে ইসলামটাকে ভালোভাবে কায়েম করা যায় না শুধুমাত্র নারীদের জন্য। আমি অবাক হই, এই যে বিয়ে পড়াই, মাঝে মাঝে বিয়ে পড়াইতে গেলে আমি পর্দার ওপার থেকে যখন বলি যে কবুল বলো, আমাকে নারীরা আবার হুকুম করে, হুজুর আবার কোন আজীব কাহিনী, হুজুর আবার বলেন। আরে আবার কেন বলবো? তো বলে যে হুজুর থাক, মহিলারা বলছে। আরে থাক কেন হবে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপর কর্তৃত্ব খাটাবে। নারীরা যদি পুরুষের উপর কর্তৃত্ব খাটায়, সেটা কি পুরুষ নাকি রে ভাই? মাইন্ডে নিয়েন না কথাটা। আপনার কথা আপনার স্ত্রী শুনতে বাধ্য। এখন আপনি যদি আপনার স্ত্রীর কথায় উঠবস করেন, তা আপনি কিসের পুরুষ? হুজুরকে পর্যন্ত চেঞ্জ করে ফেলে, হুজুর আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আরে বাপরে, কিন্না নিয়ে আসছে হুজুর রে। এই সমস্ত কাজগুলো অন্তত পক্ষে নারীদের বোঝা উচিত, তাদের কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত। সমাজে একজন আরেকজনের সাথে কথা বলে, উচ্চস্বরে কথা বলে, রাগে মেজাজ দিয়ে যতগুলো আমি এই সমাজে আসছি, যতগুলো ঝগড়া আমার এই কানে শুনছি, অধিকাংশ ঝগড়াই হচ্ছে নারীদের কণ্ঠে। মসজিদ থেকে পর্যন্ত আমি নারীদের কণ্ঠ শুনতে পাই, এই দোতলা থেকে নারীদের কণ্ঠ শুনতে পাই, এতটা উচ্চস্বরে ঝগড়া করতেছে। আবার তুমি জান্নাতের আশা করো, সবে বরাত সবে কদর আসলে তুমি সেজদায় আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও। আরে তোমার কণ্ঠ তো অন্য পুরুষ শুনে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, হে নবীগণের স্ত্রী, ইয়া নিসা আন-নাবিয়্যু লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো না। প্রত্যেকটা স্ত্রী, আল্লাহ নবীর স্ত্রী হচ্ছে আমাদের মা। আল্লাহ নবীর স্ত্রী কি? আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। তাদেরকে বিয়ে করা কোনো উম্মতের জন্য জায়েজ নাই। তা সত্ত্বেও তারা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ মা। আমাদের আপন মা যে আছেন, আপন মা, আমাদের আপন মার চেয়েও তারা আপন। তারা উম্মাহাতুল মুমিনিন, কলিজার টুকরা তারা আমাদের। অথচ এই মা হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ওই মাদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা ওই নারীদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে বলতেছেন, শোনো, তোমরা কখনো কোমল কণ্ঠে অন্য পুরুষের সাথে কথা বইলো না। সুবহানাল্লাহ। তোমরা যখন কথা বলবা, মুখের মধ্যে হাত চেপে দিয়ে তারপরে কথা বলবা, যেন তোমাদের কণ্ঠের কোমলতা অন্য কোনো পরপুরুষের হৃদয়ের মধ্যে যেন নম্রতা, ভদ্রতা, তার প্রতি একটা কোমলতা, তোমার প্রতি একটা উদ্বেগ কিংবা আকাঙ্ক্ষা যেন সৃষ্টি না হয়, আসক্তি যেন না আসে, এদিকে তোমরা খুব সচেতন থাকবা। আল্লাহু আকবার। এই নারীদের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত, আর উম্মতের যত নারী আছে তাদের ব্যাপারে তাহলে কত কঠোর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের স্ত্রীদের বেলায় যদি আল্লাহ তাআলা এতটা কঠোর আদেশ দিয়ে থাকেন, তাহলে সাধারণ নারীদের ব্যাপারে আল্লাহ তাআলার আদেশ কেমন হওয়া উচিত? কোমল কণ্ঠে কথা তো বলেই আমাদের নারী জাতিদের হাদিসে আছে, এমনকি ফিকহের গ্রন্থেও আছে, নারীদের কাপড় চোপড় পর্যন্ত পর্দার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কি বললাম আমি কথাটা? নারীদের কাপড় চোপড় পর্যন্ত পর্দার অন্তর্ভুক্ত। আপনি যে কাপড়টা নাড়ছেন, ভিজা কাপড় রোদ্রে শুকাইতে দিছেন,
এই কাপড়টাও যেন পরপুরুষ না দেখতে পায়। এটাই তো হচ্ছে গায়রাত, এটাই তো হচ্ছে পর্দা। আপনি কল্পনাও করতে পারবেন না একজন পুরুষের চোখ কতটা খারাপ হতে পারে। একটা জামার দিকে তাকিয়ে একটা পুরুষ কতটা কল্পনা করতে পারে, কত দূর কল্পনা করতে পারবে, একটা নারী কল্পনা করতে পারে না। মিথ্যা বলতেছে কথাগুলো। হযরত আতা রহিমাহুল্লাহ, তার বয়স হচ্ছে 84 বছর। 84 বছর বয়স। তার এক চোখ প্রায় অন্ধ হয়ে গেছে, আরেক চোখ আলো কিছু দেখে। তিনি তখন বলেন, আমি আমার চেয়ে ভয়ঙ্কর ফিতনা নারীর চেয়ে বেশি আর দেখি না। তখন তাকে বলতেছেন, আপনার বয়স হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, আপনি এই কথা বলতেছেন? হ্যাঁ, আমি এখনও এই কথাই বলতেছি, নারীর চেয়ে ভয়ঙ্কর ফিতনা আমার জন্য আমি দেখি না। বিখ্যাত তাবি তিনি বলেন যে, আমার কাছে যদি তোমরা কেউ অনেক বড় গোডাউন পর্যন্ত আমানত দাও, আমি নিজের প্রতি একটা আশঙ্কা রাখি, আশাবাদী, আমি তোমার আমানতের দায়িত্ব রাখতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমার কাছে যদি তোমাদের একটা কুৎসিত কোদাকার একটা কৃতদাসীও আমার কাছে আমানত রাখো, আমি নিজের ইমানের ব্যাপারে সচেতন না, আমি ফিতনায় পড়ে যাওয়ার আশঙ্কা রাখি। এগুলো কারা বলতেছেন কথাগুলো? বিখ্যাত তাবিরা বলতেছেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আরেকটা কাহিনী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ফজল ইবনে আব্বাস, তিনি আল্লাহ নবীর পাশে বসে একটা নারীর দিকে এমনভাবে তাকায় আছিলেন, আল্লাহ নবী তাকে দেখে বলতেছেন, হে ফজল, চোখকে নিচু করো। অথচ তিনি ছিলেন বিখ্যাত সাহাবী। এগুলো কেন বলতেছি? মানুষ, আমরা পুরুষ জাতি, আমাদের হৃদয় কোমল, আমাদের হৃদয় নরম, আশঙ্কা হয়ে যেতে পারে, তাদের দিকে চোখ যেতে পারে। এজন্যই এটা ফিতনা, এজন্যই নিজেকে কন্ট্রোল করা। এই সমস্ত কথাগুলোর উপর একটা দলিল দিচ্ছি আপনাদেরকে, একটা ঘটনা আপনাদেরকে শোনায় ছোট্ট করে। হযরত ইউসুফ রাহিমাহুল্লাহ একজন কি ছিলেন? নবী ছিলেন। তাকে জুলেখা যখন ঘরের মধ্যে নিয়ে যায়, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি, হ্যাঁ, ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতা লাক। আয়াতগুলো বুঝতেছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা যখন ঘরের ভিতরে নিয়ে যায়, নিয়ে বলতেছেন ওয়াকালাত হাইতা লাক, ক্বালা, তিনি কি বলছেন? ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে, না, এটা তো আমার রবের উপর জুলুম হয়ে যাবে, আর আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না। তখন এরপরে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, কোরআনের এই আয়াতটা আমার কাছে চিন্তার উদ্রেক করে দেয়। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালাকাদ হাম্মাত, এই নারী তথা জুলেখা, বিহি, এই ইউসুফের উপর আসক্তি হয়ে গেছে, ওয়া হাম্মা বিহা, এবং ইউসুফ আসক্তি হয়ে যাওয়ার আশঙ্কা। অথচ ইউসুফ একজন নবী। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, যে ইউসুফ আশঙ্কাগ্রস্ত হয়ে যাচ্ছিল, আসক্তি হয়ে যাচ্ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই অবস্থা থেকে সরিয়ে আনছেন, সুবহানাল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়া সত্ত্বেও যদি এরকম ধাবিত হওয়ার আশঙ্কা হয়ে যেতে পারে, আমরা তো হচ্ছি নগণ্য জঘন্য বান্দা, তাহলে আমাদের কতটা সতর্ক হতে হবে একটা নারীর ব্যাপারে। একটা নারীর ব্যাপারে আমাকে কতটা সতর্ক হতে হবে। বিশেষ করে আমার মা বোনদের প্রতি করজোর আবদার করতেছে, আপনারা নিজেদেরকে কন্ট্রোল করেন, নিজেদের কণ্ঠ, নিজেদের আব্রু, নিজেদের জামা কাপড়, এগুলো কন্ট্রোল করেন পরপুরুষের থেকে, নতবা এগুলো অন্যের জন্য আপনার উপর ফিতনা হয়ে যেতে পারে, একটা সংসার পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। এগুলোর দিকে আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। বিশেষ করে আমরা যারা এখানে আছি, আমাদের নারী জাতিকে, আমাদের মাকে, বোনকে, তাদেরকে এই ব্যাপারে একটু নসিহা করব। বিশেষ করে কেউ মারা গেলেও, আশেপাশে কোনো প্রতিবেশী মারা গেলেও দলবদ্ধভাবে ওই পরপুরুষকে দেখতে যাইব না। একজন মৃত পরপুরুষ, একজন মৃত মারা গেছে, গায়রে মাহরাম, মাহরাম না, যাকে বিয়ে করা বৈধ, এরকম গায়রে মাহরামও যদি ইন্তিকাল করে, মারা গেছে, তার উপর কোনো শরিয়াহ নাই, তারপরেও কোনো নারীর জন্য জায়েজ নয় ওই পরপুরুষকে দেখা। কথা ক্লিয়ার? ওই পরপুরুষকে দেখা তখনও জায়েজ দেয়। লোকটা তো মারা গেছে। আরে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দুজন স্ত্রী বসেছিলেন। হঠাৎ একজন অন্ধ সাহাবী আসছেন। অন্ধ সাহাবী আসার পর আল্লাহ নবী তার দুই স্ত্রীকে বলতেছেন, তোমরা ঘরে ঢুকো। তোমরা কি করো? ঘরে ঢুকো।
স্ত্রীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো অন্ধ, আমাদেরকে দেখবে না। আল্লাহ নবী বলছেন, সে অন্ধ, তোমরা তো আর অন্ধ না, তোমরা তো অন্ধ না, তোমরা তো দেখতেছো, যাও ভিতরে ঢুকো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে যদি এতটা সতর্ক করতে পারেন, আমরা আমাদের স্ত্রীদেরকে সতর্ক করতে পারি না? অনেকে এসে অভিযোগ দেয়, হুজুর এরকম সমাজে এই কাহিনী ওই কাহিনী হয়, নারীরা চলে যায়, ও ভাইরে এগুলো তো আপনারই বোন, আপনারই স্ত্রী, আপনারই মেয়ে, আপনি একটু কন্ট্রোল করেন না। আমার ওয়াজ তো চলতেছেই, মাঝে মাঝে আপনার লাঠিটাও একটু শক্ত করেন। কথা বুঝেন নাই? মাঝে মাঝে আপনি হুঙ্কার দেন স্ত্রীর ব্যাপারে যে সাবধান, ঘর থেকে পা বাড়ানোর আগে 2 বার চিন্তা করবা যে আমার স্বামীকে বলে যাচ্ছে কিনা। আপনি যদি শক্ত না হন, এই স্ত্রী আপনার মাথার উপর উঠবে। আমি নারীদেরকে অসম্মান করে কথাগুলো বলতেছি না, কারণ নারীদেরকে শয়তান খুব দ্রুত পথভ্রষ্ট করতে পারে। কি বললাম কথাটা? নারীদেরকে শয়তান খুব দ্রুত পথভ্রষ্ট করতে পারে। একজন নারী শিরকের দ্বার প্রান্তে যত দ্রুত যায়, একটা পুরুষ তত দ্রুত যায় না। কত ওয়াজ করলাম, তারপরেও দেখি এই বাচ্চার হিতানের পাশে এখনও মেসের কাঠি রাখে, এখনও শলাকা রাখে, এখনও কিছু ওই তার কাটা জিনারি রাখে। কত ওয়াজ করলাম যে বাচ্চা জন্ম নিলে ঘরের মধ্যে হানকির মধ্যে গরম কোনো কয়লা রেখা ওগুলোর মধ্যে হাত ছেঁকতে হবে, এটা ইসলামে তো জায়েজ নাই, বরং এটা অগ্নি পূজকদের একটা নিদর্শন। তারপরও মা খালারা এই কাজগুলো করতেছে, আর আপনারাও সায় দিচ্ছেন। আপনারা বলতেছেন থাক মহিলা মানুষ করুক। আরে না, করুক এটা বিষয় না, সে জাহান্নামে যাবে, আপনাকে নিয়ে যাবে, কারণ সে আপনার অধীনস্থ, আপনি তার অধীনস্থ না। আপনার ভাত সে খায়, তার ভাত আপনি, কথা কি কষ্ট লাগতেছে আপনাদের কাছে? আপনার ভাত সে খায়, তার ভাত আপনি খান না, আপনার হুঙ্কারে সে মানতে বাধ্য। এখন আপনি যদি বলেন নমনীয় হয়ে গেছি, থাক মহিলা মানুষ করুক, মেয়ে মানুষ করুক, আরে না, এটা এত সহজ কথা না। সে জাহান্নামে যাবে, আপনাকে নিয়ে যাবে, একা একা যাবে না, কারণ আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, আপনি তাকে কবজায় রাখতে পারতেছেন না। তাই মাঝে মাঝে হুঙ্কার দেওয়া উচিত, সাবধান থাকা উচিত। সাহাবায়ে আজমাইন তাদের স্ত্রীদেরকে কত কঠোরভাবে রাখছেন। মহাব্বতের জায়গায় মহাব্বত, ভালোবাসার জায়গায় ভালোবাসা, কঠোরতার জায়গায় কঠোরতা। নারী কার সাথে চ্যাটিং করতেছে, তার কোনো ইমেল আইডি, তার কোনো ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, যত অনলাইন যত প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা যেন পাসওয়ার্ড একজন স্বামী জানে। কথা ক্লিয়ার? একজন স্বামীর কাছে যেন এগুলো ক্লিয়ার থাকে। যে কোনো সময় স্ত্রী যেন তার মোবাইলটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যে নাও মোবাইল নাও, কোনো সমস্যা নেই, দেখো চেক করো। পাসওয়ার্ড থাকতে পারবে না একজন স্ত্রীর। কথা ক্লিয়ার? একজন স্ত্রীর কোনো মোবাইলে পাসওয়ার্ড থাকবে না, ঠিক তদ্রুপভাবে স্বামীও তার স্ত্রীর কাছে কোনো পাসওয়ার্ড রাখবে না, ক্লিয়ার থাকবে, একদম ক্লিয়ার। এই ব্যাপারে সবাই সচেতন থাকা উচিত। নারীদেরকে এইভাবে ছয়লাভ করে ছেড়ে দিলে এরা আপনার মাথায় উঠে সমাজকে ফিতনার দ্বার প্রান্তে নিয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দাও, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।